হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা যারা কোয়ারি করেছিলে যে আমি কোন মিউজিয়ামে গেছি আর মিউজিয়ামটা কোথায়, তাদের জন্য আমি বলেছিলাম যে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো এসে গেছে আমার সেই ভিডিওটা, তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই মিউজিয়ামটা মাদার ওয়ার্কস মিউজিয়াম, ঠিক ইকো পার্কের অপোজিটে মানে আছে এই মিউজিয়ামটা। তোমরা যারা ইকো পার্কে গেছো তারা জানো এই মিউজিয়ামটার কথা, আর যারা যাওনি তারা কিন্তু এই মিউজিয়ামটা অবশ্যই ঘুরে এসো। এই মিউজিয়ামের জন্য চার্জ লাগবে পার পারসন 250 রুপিস। 3 বছরের উপরে বাচ্চাদের জন্য 250 করে চার্জ, ঠিক আছে। আর এই মিউজিয়ামটা সন্ধ্যে 7টা পর্যন্ত তোমাদেরকে যে ভেতরে যেতে দেবে, তারপরে কিন্তু গেট বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে মিউজিয়ামে ঢোকার একদম গ্রাউন্ড ফ্লোরে এই মা দুর্গার মূর্তিটা রাখা আছে, অসম্ভব সুন্দর। তার পাশে এই যে রেড কালারের যে সেলফি জোনটা দেখছো, সেলফি ফ্রেম, তোমরা আমার ছবিতে বা আমার শর্টস ভিডিওতে দেখেছো, দারুণ দারুণভাবে সাজানো। মানে কলকাতার আগেকার পুরনো আমলের যে কলকাতার ট্যাক্সি স্ট্যান্ড, মন্দির, মানে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আঁকা। মানে তোমার ওই জায়গাটাতে গেলে মনে হবে যে দারুণ একটা, আর মানে আলাদাই একটা কলকাতা চলে আসলাম। তো এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর, তোমাদের যেখান থেকে কার পার্কিং করে যেতে হয় ঠিক সেখানে ঢোকার মুখে, তারপরে লিফটে করে 6 তলায় যেতে হবে। সেখানেই মিউজিয়ামটা স্টার্ট হচ্ছে, আসল যে মিউজিয়াম যেখানে মডেল রাখা আছে সেই মিউজিয়ামটা। তো আমি তার আগে আশেপাশেরটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। দারুণ সুন্দরভাবে এই ফুল গাছগুলো লাগানো আছে, সুন্দর। মানে এইটা একদম প্লে গ্রাউন্ডের মতো সামনেটা, খুবই দারুণ। তোমরা যারা যাওনি আর যারা ভাবছো যে সানডে কোথায় যাব, যারা আমাদের মতো আর কি সানডেটা ফ্যামিলির সাথে টাইম কাটাতে চাও, আমরা কিন্তু দেখবে এভরি সানডে কোথাও না কোথাও ঘুরতে চাই, আর ভালোও লাগে। কেননা সারা সপ্তাহ বাচ্চার পড়াশোনা, স্টাডি, নিজেদের কাজ, মানে উইকে একটা দিন তো নিজেদের জন্য টাইম দেওয়াটা খুব দরকার না। আর এটা আমরা মানে করি যে আমরা এটা দুজনে মিলে ঠিক করে নিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড, যে আমরা সানডে কোনো কাজ রাখবো না। সানডে শুধু আমাদের নিজেদের পার্সোনাল কাজ থাকবে, আর একদম ঘোরাঘুরি। যদি কোথাও দূরে না যেতে পারি, তাও কাছাকাছি কোনো জায়গায় আমরা যাব 1-2 ঘন্টার জন্য বা একটা ডের জন্য, মানে হাফ বেলার জন্য, কিন্তু ফ্যামিলি টাইম আমরা কাটাবো, যেটা শুধু নিজেদের জন্য। তারপরে কেন আমি বলছি, ফ্যামিলি টাইম কাটানোর পরেই কিন্তু নেক্সট যে মানডে থেকে যে কাজ শুরু হয় সেটার কিন্তু এনার্জি থাকে। আর ওই সারাদিন যদি তোমরা সানডে বাড়িতে বসেই থাকো, সময় কাটাও, তাহলে কিন্তু তোমাদের সেই এনার্জিটা কাজে আসবে না। তার কারণ আমি যখন তোমাদের ওয়ার্কআউট ভিডিও দেখাই, তখন তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো, আমি বলবো দেখো, আমরা ওয়ার্কআউট বা যে কোনো ফিট থাকার জন্য যে অ্যাক্টিভিটিগুলো করি, সেগুলো আমাদের হেলথ রিলেটেড। কিন্তু আমাদের মন যদি ভালো না থাকে, মন যদি খুশিতে না থাকে, তাহলে তোমরা যতই ওয়ার্কআউট করো, যতই ডায়েট করো, যা খুশি করো, মন যদি ভালো না থাকে, তাহলে তোমরা কোনো দিন ভালো থাকতে পারবেই না। আর যদি আমার মনে হয় যে তোমরা কাউকে পারছো না, নিজেরা চলে যাবে একা সোলো ট্রিপ ঘুরে আসো, কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্ব তোমাদের নিজেদেরকেই নিতে হবে। কেউ কিন্তু তোমাদেরকে ভালো রাখার দায়িত্ব নেবে না। তো এখানে যেটা আমরা দেখো মানে ওখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো, টিকিট কাটার যে জায়গাটা সেখানে আমি ভিডিও করিনি। তারপরে আমরা আস্তে আস্তে এইখানে করেছি। এখানে সমস্ত রকমের দেশ বিদেশের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, রাজ্যপাল, রাষ্ট্রপতি, স্পোর্টসম্যান, বিশ্ববিখ্যাত গায়ক গায়িকা, সবাইয়ের মডেল রাখা আছে। মানে তোমরা বিশ্বাস করবে না, সামনে থেকে দেখলে মনে হবে যেন সত্যিকারেরই মানুষ আর কি বসে আছে এইরকম। যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি অবশ্যই বাচ্চাদের নিয়ে যাবে, গিয়ে দেখে আসবে। বাচ্চারাও কিন্তু খুব আনন্দ পাবে, নতুনত্ব কিছু শিখে। খোলামেলা আকাশের নিচে একটু খেলাধুলাও হবে। আর যদি চাও তাহলে পুরো সারাদিনের জন্য একটা প্ল্যান করে নিতে পারো, যে সামনে ইকো পার্ক আছে। ইকো পার্কও খুব সুন্দর, তোমাদের ইকো পার্কেরও ভিডিও আমি দেখিয়েছি আগে। আমি ইকো পার্কে যখন গিয়েছিলাম, আমি 2বার গিয়েছিলাম সেই ভিডিওটা। আর তারপরে কিন্তু তোমরা এটাও প্ল্যান করতে পারো, 250 করে একজনের পার পার্সন এখানে ঢোকার জন্য টিকিটের মূল্য। তো এইখানে দেখো খুব সুন্দর, মানে সব কিছু আছে, যে খেলোয়াড় থেকে শুরু করে সব, যারা ব্রাজিলের ফ্যান তারা ব্রাজিলের পেলে, যারা আর্জেন্টিনার ফ্যান তাদের জন্য মেসি, মানে সব কিছুই আছে আর কি, কোনোটাই বাদ দেয়নি। কাউকে আর কি রাঙানোর ব্যাপার নেই, সবাই এখানে মিলেমিশে অবস্থান করেছে। তোমাদের অনেক কিছু শেখার আছে। এই যে আমার ফেভারিট খেলোয়াড় বিরাট কোহলির সাথে আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম।
তারপরে দেখো এই জায়গাটা পুরোটাই স্পোর্টসম্যানদের, মানে এক একটা রোতে এক একটা, মানে যে জায়গাটাতে শুধু গায়ক গায়িকাদের, সেখানে শুধু গায়ক গায়িকাদের মডেল আছে, যেখানে সুপারস্টার সেখানে শুধু সুপারস্টারদের মডেল রাখা আছে, যেখানে স্পোর্টসম্যান সেখানে স্পোর্টসম্যানদের মডেল রাখা আছে। আমরা শুধু তোমাদের একটাই কথা বলবো, দেখো ভিডিও তোমরা গেছো মানে মিউজিয়ামে, অনেকেই গেছো, যারা কলকাতায় থাকো তারা জানো রাজারহাট নিউ টাউনে এটা অনেক দিন আগেই তৈরি হয়েছে, কিন্তু আমাদের যাওয়া হয়নি। আমরা গিয়েছিলাম আগের সানডে, যাবো করে আমাদের যাওয়া হচ্ছিল না। তো যারা এখনও ভাবছো যে কোথায় যাওনি, তারা কিন্তু একবার এখানে ঘুরে এসো, অবশ্যই ভালো লাগবে। মানে বাচ্চাদের নিয়ে একটা সুন্দর টাইম স্পেন্ড করার জায়গা। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে এটা কোথায়, তাদের জন্যই আমি মেনলি এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, আর আমাকে অবশ্যই সাপোর্ট করে দিও। খুবই সুন্দর, দেখো আমি তোমাদের জন্য অনেক চেষ্টা করে, মানে অনেক এডিটিং করে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আর তার সাথে আমি এটা বলবো, দেখো সেলফ কনফিডেন্সের জন্য কিন্তু বাড়িতে বসে থেকে কিছুই হবে না, বাইরেও বেরোতে হবে। আর ফ্যামিলি টাইম হচ্ছে সবথেকে ভালো টাইম। তোমার ফ্যামিলি টাইম যদি তুমি ভালোভাবে না কাটাও, তাহলে সারা উইক কিন্তু তোমার একটা বাজেভাবে যাবে। সেটা তোমার যে ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়েই কাটাতে পারো। এই যে আমার এসআরকে এই টাচ করতে কিন্তু একটাতেও দিচ্ছিল না, টাচ ছাড়া তুমি যা খুশি ছবি তুলতে পারো। তো এসআরকে সাথে আমি প্রায় 4-5টা ছবি পিক তুলে নিয়েছি, ভিডিও করেছি। এইখানে আমি একটুখানি ডিস্কো ড্যান্সারও করে নিয়েছি, আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার, মানে দারুণ আর কি, মানে খুব সুন্দর। আমরা গিয়েছিলাম সানডে, তো সানডে একটু ভিড় ছিল। এই যে বিগ বি পাশে বসে আমার মেয়ে 7 কারোর 1 কারোর এরকম করে ভিডিও করছে, মানে প্রচণ্ড মজা করেছি। আমরা সবসময় চেষ্টা করি যে বাচ্চাকে আনন্দ দেওয়ার, অন্তত উইকে একদিন। ওকেও পড়াশোনার প্রেশারে রাখি না, ওকে একদম ফ্রি মাইন্ডে ঘোরাই। তোমাদের যাদের বাচ্চা আছে বাড়িতে, তারাও কিন্তু এই কাজটা করো। এই জায়গাটা সেলফি তোলার জন্য খুব ভালো। যে পুরনো যে কলকাতা যে পুরনো ধাঁচের যে বাড়িগুলো হয় না, দেখো সেই মডেলে এটা কিন্তু করা, পুরো রং করা, তোমরা বুঝতেই পারবে না। এখানে বসার চেয়ারও আছে, যারা বয়স্ক এজেড পার্সন যারা যাবে, মিডিলে না, তোমার বসার জন্য চেয়ার রেখে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। এখানে হচ্ছে এই যে বিভিন্ন, এগুলো হচ্ছে বাইরের দেশের সব মডেল খেলোয়াড়, এগুলো সব আছেই দেখো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা বাই, আর আমাকে সাপোর্ট করো।